হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। তো একটা কথা আসলে না বলে পারছি না। কয়েকদিন ধরে কিন্তু চিন্তা করছি যে ভিডিওটা বানাবো, এটা নিয়ে আসলে আমাদের ভিডিও বানানো উচিত। তো ফিলিস্তিনে আর ইসরায়েলি হামলার কথা কিন্তু আমরা বিশ্বব্যাপী সবাই জানি। তো ফিলিস্তিনের যে কি অবস্থা হচ্ছে, গাজার যে কি অবস্থা হচ্ছে, আসলে এগুলো চোখে দেখে সহ্য করা যায় না। তো আমরা মহিলারা কি করতে পারি ঘরে বসে? কিছু কি আমাদের করার আছে? এই প্রশ্নটা বারবার শুধু আমাকে কিন্তু বিঁধছে, বলে না যে কলিজার মধ্যে বিধে। তো যখন আমি মোবাইলটা হাতে নিই বা ফেসবুকে ঢুকি, তো যে জিনিসগুলো আসলে দেখি, আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যাদের বুকটা ফেটে কান্না না চলে আসে। এত এত ছোট বাচ্চারা কত নৃশংসভাবে তাদের হত্যা করা হচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আসলে কি আমাদের কি কিছুই করার নেই? তো আমি বলবো অবশ্যই কিন্তু আমাদের কিছু করার আছে। আমরা ঘরের মহিলারা যেটা করতে পারি, আমরা কিন্তু এখন ইদানিং দেখছি যে বাটা, তারপর কোকাকোলা, কেএফসি, এগুলোর প্রতি কিন্তু মানুষ বেশি ফোকাস দিচ্ছে যে এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য। কিন্তু মূলত শুধু কি এগুলো কি ইসরায়েলি পণ্য? তো তোমরা কিন্তু একটা লিস্ট এখন দেখবা ফেসবুকে, আমার মনে হয় এমন কোনো লোক নেই যে আর কি দেখে নাই। তারপরেও তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি কিন্তু দিয়ে দিব। অবশ্যই তোমরা দেখবা কি কি পণ্যগুলো ইসরায়েলি। তো তার মধ্যে কিন্তু আমাদের আর কি আমরা জেনে না বুঝে অনেক কিছুই ব্যবহার করেছি। বিশেষ করে আমি যেমন এবার বাটা থেকে কিন্তু অনেকগুলো জুতা কিনেছি, কিন্তু বিশ্বাস করো আমি যদি একবারও জানতাম এটা ইসরায়েলি পণ্য, আমি কিন্তু কখনোই কিনতাম না। আমরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলেও এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা বাদ দিব। এটাও কিন্তু আমাদের একটা যুদ্ধই বলা যায়। আমরাও যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কারণ গাজা, তারপরে ফিলিস্তিনে যা হচ্ছে, এটা আসলে চোখে দেখা যায় না। আর আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আমাদের কিচ্ছু করার নাই। প্রতি নামাজে কিন্তু তো অটোমেটিক সবার আগে কিন্তু এখন ফিলিস্তিনের জন্য, গাজার জন্য দোয়া চলে আসে। এই যে এখন আমি নামাজ পড়লাম, মোনাজাতে কিন্তু সবার প্রথমে কিন্তু গাজার ছোট ছোট যে বাচ্চারা আর কি শাহাদাত বরণ করেছে, যেসব মানুষগুলো এত কষ্ট করছে, ভিডিও দেখছি, তাদের জন্য কিন্তু অটোমেটিক দোয়া চলে আসছে। তো যেগুলো আমরা কিনে ফেলেছি সেগুলো অবশ্যই ব্যবহার করব, সেগুলো ফেলবো না। তাহলে তো আমাদের হাজব্যান্ডের এই আর কি টাকাটা পানিতে ফেলানো হলো, একই কথা হলো। তো জেনে শুনে কিন্তু আমরা কেউ জিনিসগুলো কিনি নাই। তো আমি চাইবো লিস্ট অনুযায়ী যা যা আছে ইসরায়েলি পণ্যগুলো একদম টোটালি আমরা বাদ দিয়ে দিব। অনেক আগে কিন্তু কোকাকোলা আমাদের ঘর থেকে বাদ দিয়েছে। আমার যে মেয়েরা ছোট ছোট, যখন একদম ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়, তখন থেকে কিন্তু আমার মেয়েরা কোকাকোলা, এরপর কেএফসি খাবার দাবার বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু তার মধ্যে যে বাটাও ছিল সেটা আমার একদম জানা ছিল না। এছাড়া শুধু বাটা কেন, তাজা চা পাতা যেটা আমার ঘরে প্রতিদিন ব্যবহার হয়, নুডলস, ম্যাগি নুডলস, যেটা আমার ছাড়া আমার মেয়েদের চলে না। তো এরপর ডেটল সাবান, এগুলো কিন্তু আমার ঘরে সবসময় লাগে, সার্ফ এক্সেল, রিন। এছাড়াও কিন্তু আর আছে দেখা যায় নেসক্যাফে, এর মধ্যে স্প্রাইট আছে। এছাড়া অনেক প্রোডাক্ট যেটা আমরা আসলে ব্যবহার করি। তো যেগুলো কিনে ফেলেছি সেগুলো আমরা ব্যবহার করব, কারণ আমাদের হাজব্যান্ডের কিন্তু অনেক পরিশ্রমে টাকা দিয়ে জিনিসগুলো কিনেছি, না বুঝেই কিনেছি। তো শেষ হয়ে গেলে কিন্তু আর কিনবো না, বিশেষ করে আমি কিনবো না। তো আমি মনে করি আমরা কিন্তু প্রত্যক্ষভাবে এই যুদ্ধে অংশগ্রহণ না করতে পারলেও পরোক্ষভাবে কিন্তু এই জিনিসগুলো বর্জন করার মাধ্যমে আমরা আর কি অংশগ্রহণ করতে পারবো, গাজাবাসীর সাথে, ফিলিস্তিনির সাথে আমরা থাকতে পারবো। তো সবাই কিন্তু ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীদের জন্য দোয়া করো। আমি জানি সবাই দোয়া করছে। আল্লাহ তাআলা জানি না কার দোয়া কবুল করবেন। এই পৃথিবীতে একজন মুমিন বান্দার হাত যদি আল্লাহ তাআলার পছন্দ হয়, সেই উসিলায় যেন তিনি গাজাবাসীদের, ফিলিস্তিনিদের রক্ষা করেন। তো বন্ধুরা, আমি বলবো এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করে দিও, যেন অনেকের মাঝে আমার এই কথাগুলো পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।